পৃথিবীর শ্রেষ্ঠ রাজার সঙ্গে বিয়ে দিয়ে তাকে ঐশ্বর্য ডুবিয়ে রাখতে চেয়েছিল, কিন্তু সে হতভাগিনী, সে মর্যাদা না রেখে এক শ্মশানচারী পটবরকে বিয়ে করে চলে গেছে। সেই দিন থেকে সে আমার কাছে মৃতা। নিজের সাহস হয়নি আমার সম্মুখে ভিক্ষা পাত্র তুলে ধরতে, তাই তোকে পাঠিয়েছে বিনা নিমন্ত্রণে আমার কাছ থেকে কিছু ভিক্ষা সংগ্রহ করতে। বাবা সর্বনাশ হয়ে গেছে বাবা, আপনার নিন্দা সহ্য করতে না পেরে মা আমার মূর্ছিত হয়ে পড়ে গেছেন। মা, কে কার কণ্ঠস্বর? কে কে তুমি? সতী, মা আমার। কতদিন তোকে দেখিনি মা, কিন্তু কিন্তু একই চেহারা হয়েছে তোর মা। সোনার অঙ্গ কালি হয়ে গেছে, কিন্তু কিন্তু তোর ভিখারিনী বেশ কেন মা? ভিখারিনী না মা, এই তো আমার প্রকৃত বেশ। রাজ রাজেন্দ্রাণীর চেয়েও আমি সুখী মা। কিন্তু তোমরা তো আমাদের ভুলে গেছো মা। না মা, তোকে কি কখনো ভুলতে পারি? তাই বাবা এত বড় যজ্ঞ করছেন, আমাদের আমন্ত্রণ করতেই তিনি ভুলে গেলেন। না মা, ভুলে যাইনি। তুই তো আমার ঘরের মেয়ে। আমি তোমাদের ঘরের মেয়ে হতে পারি, কিন্তু তোমাদের জামাই, তাকে না নিমন্ত্রণ করলে আমি কি করে আসতে পারি? বাবা কোথায় মা? তিনি তিনি যজ্ঞ সভায়। যাই তার সঙ্গে দেখা করে আসি। সত্যি এ বেশি যাসনি মা, আয় তোকে রত্নালঙ্কারে সাজিয়ে দি। বাবার সঙ্গে মেয়ে দেখা করতে যাবে, তাতে অলংকারের কি প্রয়োজন মা? ওরে তুই অবুঝ হসনি মা। মহারাজ আসুন, এইবার যজ্ঞকুণ্ড প্রদক্ষিণ করুন। কে তুই? কুণ্ড প্রদক্ষিণের সময় কে আমায় পিছু ডাকলি? আমি বুঝতে পারিনি বাবা। তুই কে? বাবা, আমি সতী। আমাকে তুমি? না, তোকে আমি চিনি না। আমি যে তোমার মেয়ে। লজ্জা করে না পরিচয় দিতে? আমার মেয়ে বহুদিন হলো মরে গেছে। মরে গেছে? হ্যাঁ, মরে গেছে। পৃথিবীর শ্রেষ্ঠ রাজার সঙ্গে বিয়ে দিয়ে তাকে ঐশ্বর্য ডুবিয়ে রাখতে চেয়েছিল, কিন্তু সে হতভাগিনী, সে মর্যাদা না রেখে এক শ্মশানচারী পটবরকে বিয়ে করে চলে গেছে। সেই দিন থেকে সে আমার কাছে মৃতা। তুমি কি বলছো বাবা? সকল মঙ্গলের যিনি আকর, সমস্ত দেবতাদের মধ্যে যিনি শ্রেষ্ঠ, তিনি? হ্যাঁ, তিনি এক উলঙ্গ বর্বর, দেব সমাজচ্যুত, শালীনতা শূন্য, আসব পাই ঘৃণ্য ভিখারী, যার মোহে মোহগ্রস্ত হয়ে তার গলায় মাল্য দান করে তুই রাজনন্দিনীর মর্যাদা হারিয়েছিস। বাবা, সেই অনাচারী ভূত প্রেত পিশাচের দেবতা, পর্বতের বন্য পশুকুলের স্বয়ম্ভু রাজা শিব তোর স্বামী। স্বামী বলতে তোর লজ্জা হয় না? কিন্তু তার নাম উচ্চারণ করতে আমাদের মাথা ধুলোয় লুটিয়ে পড়ে। সত্যজনকে যে শ্রদ্ধা দিতে জানে না, দেব সমাজে যে অর্থলঙ্গ পর্বরের মতো বিচরণ করে বেড়ায়, মৃতের কঙ্কাল যার অলঙ্কার, বৃষভ যার বাহন, সেই তুতুলার কঞ্জিকা পাই ঘৃণ্য জীব তোর স্বামী। সমস্ত ত্রিভুবনের লজ্জা, সমস্ত প্রাণীর কলঙ্ক। বাবা। মহারাজ এ কি করছেন? তুমি কি বলছো বাবা? যা বলেছি তা বর্ণে বর্ণে অক্ষরে অক্ষরে সত্য। আমি জানি কি দুরবস্থার মধ্যে দিন চলে সেই ভিখারি। নিজের সাহস হয়নি আমার সম্মুখে ভিক্ষা পাত্র তুলে ধরতে, তাই তোকে পাঠিয়েছে বিনা নিমন্ত্রণে আমার কাছ থেকে কিছু ভিক্ষা সংগ্রহ করতে। সেটুকু করুণা আমি করবো? সেই লজ্জাহীন ঘৃণিত পরকে গিয়ে বলিস যে যজ্ঞ শেষে আমার প্রাসাদের সম্মুখে ভিখিরিদের মধ্যে যেন সে অপেক্ষা করে, তখন হয়তো কিছু ভিক্ষা মিলতে পারে।
করতে না পেরে মা আমার মূর্ছিত হয়ে পড়ে গেছেন। একই নারায়ণ, বীরভদ্র, দিব্য চক্ষে দেখতে পাচ্ছি পাপের সংহারক রুদ্রমূর্তির আবির্ভাব। আদেশ করুন প্রভু। অপমানিগণ, যাও যজ্ঞ বন্ধ করো। মহারাজ, যজ্ঞপূর্ণ প্রদক্ষিণ সম্পূর্ণ করুন। নগর পথ দিয়ে ঊর্ধ্বশ্বাসে প্রাসাদ অভিমুখে ছুটে আসছে। আবার বাধা। এই প্রহরীকে কারাগারে নিক্ষেপ কর। ধ্বংস অনিবার্য, আর রক্ষা নেই। মহারাজ, সে অতিকায় রুদ্র পুরুষ প্রাসাদ দ্বারে উপস্থিত। যাও, নিয়ে যাও। সতী, 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 সতী। শঙ্কর, দেবাদিদেব, মহেশ্বর, আমাকে কৃপা করো প্রভু। আমার স্বামীর জীবন ধ্বংস করেছ, আমাকেও ধ্বংস করো দেব। তোমার স্বামীর জীবন ফিরে আসবে। ফিরে আসবে? হ্যাঁ, যজ্ঞের বেদি মূলে যে ছাগমূল্যটি পড়ে আছে সেটি তার দেহে সংযুক্ত করো, সে প্রাণ পাবে। কিন্তু কিন্তু কি অপরাধে প্রভু? সে তার পূর্বরূপ ফিরে পাবে না। যে মুখে আমার নিন্দা করে সতীর মৃত্যু ঘটিয়েছে, ইহ জীবনে সে মুখ আর ফিরে পাবে না। যাও সাধ্বী, স্বামীকে পুনর্জীবিত করো।
নারায়ণ রক্ষা করুন। সতীহারা শঙ্করকে আপনি নিরস্ত না করলে ত্রিভুবন ধ্বংস হয়ে যাবে। কিন্তু শঙ্কর এখন সতীর দেহ নিয়ে জ্ঞান হারা। সে দেহ ভারতে তাকে মুক্ত করতে না পারলে তো তিনি প্রকৃতিস্থ হবেন না। কিন্তু সতীর দেহ স্পর্শ করার মতো সাহস আছে কার? উন্মাদের মতন তিনি পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন। আপনি রক্ষা না করলে প্রভু পৃথিবী ধ্বংস হয়ে যায়। তোমরা আশ্বস্ত হও দেবগণ, সতী দেহকে আমি বিষ্ণু চক্রে খণ্ডিত করে মহেশ্বরকে আমি শান্ত করি। হে শঙ্কর, তুমি জাগো, তোমার প্রজ্ঞা নেত্র উন্মিলিত করো। হে ভোলানাথ, তোমার ভ্রান্তি বিদূরিত হোক। অন্তরের হৃদয় বেদিতে চেয়ে দেখো, কে সমাসীনা। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।